আমার মনে হয় কয়েকটা জিনিস একটু পরিষ্কার করা দরকার। প্রথম কথা হচ্ছে, আমরা যেটাকে গণ অভ্যুত্থান বলছি, এই গণ অভ্যুত্থানের প্রধান কারিগর হচ্ছেন আমাদের ছাত্ররা, ছাত্র জনতা। ছাত্ররা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যান্য যারা আছেন তারা সহায়তা করেছেন, তাদের সাথে ছিলেন, নিষিদ্ধ হয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা সবচাইতে তাদের। তাহলে এই ক্ষেত্রে যেই ডিসকাশনই হোক, যে সরকারের এসে যাই হোক, সবচাইতে গুরুত্বপূর্ণ অংশীদার বা স্টেক হোল্ডার আমরা যাই বলি, সেটা হবে হচ্ছে ছাত্ররা। এটা হচ্ছে প্রথম, একদম আমার মনে হয় এই ব্যাপারে আমাদের কারোরই কোনো দ্বিমত আছে বলে আমার মনে হয় না। দ্বিতীয় যে কথা, আমি একটা জিনিস একটু, আমরা গণ অভ্যুত্থান শব্দটা ব্যবহার করছি, আমরা কিন্তু আন্দোলন বলছি না, আমরা অভ্যুত্থান বলছি। অভ্যুত্থান শব্দটা গুরুত্বপূর্ণ। অভ্যুত্থান মানে কিন্তু শুধু ক্ষমতার পরিবর্তন না, অভ্যুত্থান মানে হচ্ছে একজনকে সরিয়ে আরেকজনের জায়গায় আসে না। অভ্যুত্থান মানে হচ্ছে আপনার রাজনৈতিক স্ট্রাকচার যেটা আছে সেটাতে পরিবর্তন, আপনার সোশ্যাল স্ট্রাকচারের যেটা আছে সেটাতে পরিবর্তন। এই পুরো জিনিসটা মিলে হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থান। তাহলে এই দুটো কথাকে এখন মিলান, গণ অভ্যুত্থান, ছাত্রদের অংশদায়িত্ব। তাহলে আমাদের এখন তাকাতে হবে ছাত্ররা কি চাচ্ছেন। ছাত্ররা দুটো জিনিস কিন্তু খুব পরিষ্কার করে দিয়েছেন। প্রথম কথা, তারা বৈষম্যহীন একটা সমাজের কথা বলছেন, তারা অন্তর্ভুক্তিমূলক একটা সমাজের কথা বলছেন, যে অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অংশগ্রহণের সুবিধা থাকবে সেটার কথা বলেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকারের কথা থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন, যে ফ্যাসিবাদী ব্যবস্থা তারা দেখেছেন এত বছরে, তারা এটা নিশ্চিত করতে চান ভবিষ্যতে এরকম ফ্যাসিবাদী কোনো রাষ্ট্র যেন গড়ে না ওঠে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কারণ আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের অভিজ্ঞতা তো সবসময় খুব ভালো না। আমরা অনেক সময় অনেক প্রতিশ্রুতি শুনেছি, সেই প্রতিশ্রুতি হচ্ছে গিয়ে আবার হারিয়েও গেছে। সো এইখানে হচ্ছে কি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তাহলে এই ফ্যাসিবাদ আবার যেন মাথাচাড়া না ওঠে। এখন এই যে ফ্যাসিবাদ যদি আবারও মাথাচাড়া দিয়ে না ওঠে, এটার কথা যদি আমরা বলি, অবশ্যই নির্বাচন দরকার, অবশ্যই ডেমোক্রেসি দরকার। কিন্তু ছাত্ররা শুধু ডেমোক্রেসি বা নির্বাচনের দাবিতেই কিন্তু ছাত্ররা থেমে যায়নি, তারা এক ধাপ এগিয়ে গেছে। এবং যেখানে আমি বলবো যে আমাদের ছাত্রদের গুরুত্ব বা ছাত্রদের ভূমিকা আরব স্প্রিংয়ে যারা ছিলেন তাদের থেকে গুরুত্বপূর্ণ। আরব স্প্রিংয়ে যে ছাত্র যারা অংশগ্রহণ করেছেন, তারা ক্ষমতার পরিবর্তন চেয়েছেন, তারপরে সেই রাষ্ট্রের চেহারা কীরকম হবে সেটাতে খুব বেশি ইনভলভমেন্ট আমরা দেখিনি কিছু এসে ছাড়া। আমাদের ছাত্ররা কিন্তু সে ভুলটি করেননি, তারা বলেছেন এই জিনিসটা তারা চান। তাহলে এখন এই জিনিসটা যদি চাইতে হয় তাহলে কি করতে হবে? আমরা এইখানে হয়ে যাচ্ছে সেই সংস্কারের কথা, এইখানেই চলে আসছে ইনস্টিটিউশনাল রিফর্মের কথা, এইখানে চলে আসছে হচ্ছে গিয়ে সংবিধানে যদি পরিবর্তন করার দরকার সেটার কথা। বাট এই সিদ্ধান্তটা ছাত্রদের, এই সিদ্ধান্তটা তাদের, কারণ তারাই মূল স্টেক হোল্ডার। আমি যতটুকু জানি তারা যেটা বলেছেন, তারা একটা রূপরেখার উপরে কাজ করছেন, যে সেই রূপরেখাতে কি থাকবে। আমার মনে হয় সেই রূপরেখা পর্যন্ত হচ্ছে গিয়ে অপেক্ষা করা দরকার। এবং আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটা যেই হোক না কেন, সে জনগণের পালসটা বোঝে, ছাত্রদের গুরুত্বটা বোঝে। দ্রুততম সে যাই আমরা বলি না কেন, এই রিফর্মের যে বাস্তবতা সেটা আমার মনে হয় হচ্ছে গিয়ে আমরা সবাই উপলব্ধি করতে পারছি। ছাত্ররা যদি সেটা চান, আমার মনে হয় যে আমরা যারা আছি, সেটা সুশীল সমাজ হোক, রাজনৈতিক দল হোক, আমাদের মূল কর্তব্য হচ্ছে তাদেরকে সেটা অ্যাচিভ করতে সহায়তা করা। কোনো ধরনের এইটাই করতে হবে কোনো এই জায়গায় যাবেন, তারা যেটা চাচ্ছেন সেই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়। যারা মেজর পলিটিক্যাল পার্টিজ আছে তাদের তরফ থেকে একটা দাবি আসছে যে দ্রুততম সময়ের মধ্যে সংবিধানের ভেতর থেকে, আমরা আজকে বিএনপির পক্ষ থেকে এই দাবিটি কি দেখলাম। তো ঘুরে ফিরে যে প্রশ্নটি আপনার কাছে আমি রাখতে চাই সেটি হচ্ছে, এই সংস্কার, এই রূপরেখা, এগুলো আসলে এই 90 দিন বা আরো কিছু সময় দিলেও কি সম্ভব কিনা? এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা কি 90 দিন না 180 দিন? ছাত্রদের সিদ্ধান্ত নিয়ে তারা যে সময়কালের কথা বলছেন, তারা যে কাজগুলো করতে চাচ্ছেন সেটার জন্য এখন এই সময় বেঁধে দেওয়া, এইটা এই মুহূর্তে রাজনৈতিক দলই বলি, সুশীল সমাজই বলি, আমাদের সেটা নয়। আমি যেটা আবারও বলছি, স্টেক হোল্ডার ওনারা এই সংস্কার বা এই জিনিসপত্রগুলো চান। প্রশ্নটা হচ্ছে গিয়ে সেগুলো পূরণের জন্য যতখানি যৌক্তিক সময় লাগে সেই সময়টা আমরা তাদেরকে সহায়তা করব। আমরা তাদের যদি আমাদের কাছে সহায়তা দরকার হয়, তারা যদি আমাদের কাছে চান, সেটা আমরা করব।